হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমাদের মেঘালয় ভ্রমণের আরেকটি পর্ব নিয়ে। চেরাপুঞ্জির যে পর্যন্ত ভ্রমণ আমরা দেখিয়েছিলাম তার পরবর্তী পর্ব আজকে আমি বাকি জায়গাগুলো দেখাবো। প্রথমেই আজকে ডেস্টিনেশন আমাদের মাউসমাই কেভ। এই কেভটা ভীষণই ডেঞ্জারাস এবং মিস্টেরিয়াসও বলা যায়। তো চলুন, কেন সেটা বলছি, এর ভেতরে ঢুকলে তবেই বোঝা যাবে। চলুন এগিয়ে যাওয়া যাক। এর ভেতরে ঢুকতেই আমরা প্রথমেই দেখলাম ভীষণ সুন্দর পরিবেশ। দেখো চারিদিকটা কি সুন্দর মেঘলা ওয়েদার, আর চারিদিকে একদম ফগ হয়ে আছে, কখনো ফগ কেটে যাচ্ছে। আর এখানে সামনে খুব সুন্দর গান বাজনা হচ্ছে, লাইভ মিউজিক হচ্ছে, সবাই নাচ করছে। এখানে আমাদের অনেক ফরেন বন্ধুরাও রয়েছে, তারাও নাচ করছেন। তো আমাদেরও দেখে একটু নাচ করতে ইচ্ছা হলো, তো আমরা অবশ্যই ওনাদের সাথে একটু জয়েন করে কিছুক্ষণ এখানে আমরা এনজয় করলাম। আর এই লাইভ মিউজিকের সাথে ডান্স করতে তো খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, তোমরাও আমাদের সাথে এই ডান্সটা কিছুক্ষণ এনজয় করো। ভিডিওটা করি যা। করলাম, ওনাদের সাথে আলাপ করলাম, খুব ভালো লাগলো। এবার আমরা চললাম কেভের পথে। এইটা এন্ট্রি ফি হচ্ছে পার হেড 30 টাকা করে, আর একদম ছোট বাচ্চাদের 10 টাকা। তো চলো এবার এন্ট্রি নেওয়া যাক এই ভয়ঙ্কর মিস্টেরিয়াস কেভটার মধ্যে। তোমাদের দেখালেই বুঝতে পারবে যে কেভটা কতটা ডেঞ্জারাস। কিন্তু আমরা ভাবছিলাম, আমার একটু ভয় ভয় লাগছিল প্রথমে যেতে, বাট আমার বন্ধু বললো চ না, ঠিক পারবি। তো এখানে এমনিতেই বলে দিচ্ছিলেন যারা একটু হেভি ওয়েট রয়েছে, মানে ওজন যাদের একটু বেশি, তাদের জন্য এই গুহাটায় ঢোকা খুবই অসুবিধাজনক হবে, কারণ খুব ছোট ছোট জায়গা দিয়ে গুহাটার ভেতর দিয়ে পাস করতে হয়। সেই জন্যই আমার একটু ভয় লাগছিল। তো যাই হোক, দেখলাম খুব ইজিলি পুরোটা কমপ্লিট করতে পেরেছি, খুব এনজয় করেছি। মানে সব জায়গার সাথে তুলনা করলে এই জায়গাটাও একটা আমার ওয়ান অফ দ্য বেস্ট কেভ লেগেছে। তো দেখো এই যে গুহার মুখ, এবার আমরা গুহার ভেতরে প্রবেশ করব। সবাই খালি পায়ে রয়েছি, জুতো পরে একদমই হাঁটা যাবে না। তলায় অনেকটা জল রয়েছে, পা পিছলে যেতে পারে। এই যে দেখো প্রথমেই কীরকম অন্ধকারের মধ্যে দিয়ে আমরা ঢুকছি। এখানে একজন আটকেও গেছিলেন, ওই জন্য উনি আর যাচ্ছেন না, এখানেই বসে পড়েছেন। তো এই যে দেখো একদম সরু সরু গর্তের মতো জায়গা, এর মধ্যে দিয়ে আমাদের পাস করতে হবে। তো খুব ধীরে ধীরে পা ফেলে, নিচে যেহেতু জল রয়েছে, জলটাও অসম্ভব ঠান্ডা, পায়ে একদম কাঁটার মতো বিঁধছে। সেই জলকে পেরিয়ে আর নুড়ি পাথরও পড়ে রয়েছে, সেগুলোও পায়ে খুব ফুটছে। বাস এই যে একটা অভিজ্ঞতা, এগুলো তো লাইফ টাইম অভিজ্ঞতা বলুন। এইগুলো একবার মিস করলে আর কোনো দিন তো এই জায়গাগুলোয় হয়তো আসা হবে না, দেখাও হবে না। তাই জন্য মনে সাহস নিয়ে আমরা সবাই ঢুকে পড়েছিলাম এই কেভে। আর অবশ্যই খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করে খুব ইজিলি কেভ থেকে বেরিয়েও গেছিলাম। পুরো কেভটা আমাদের লেগেছিল ঘুরতে টাইম লেগেছিল ওই 20 মিনিট মতন। মানে 20 মিনিটের একটা অ্যাডভেঞ্চারাস আমরা এক্সপিরিয়েন্স, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভালো লেগেছে। দেখুন ভেতরে কিন্তু খুব একটা লোক নেই, সবাই যেহেতু বাইরে থেকেই ভয় পেয়ে যাচ্ছে যে এখানে ভেতরে খুব অন্ধকার, খুব স্লিপারি রাস্তা, খুব ছোট ছোট জায়গার মধ্যে দিয়ে পাস করতে হয়, সেই ভয়ই হয়তো অনেকে আসেনি। এই আমরা কজনই ছিলাম।
আর হয়তো খুব হাতে গোনা 5-7 জন লোক ছিলেন। আমরা খুব একটা লোক দেখতে পাইনি গুহার মধ্যে। বিশাল ওপর দিয়ে পুরো গা দিয়ে দেখুন ঝর্ণা পড়ছে, আর সেই ঝর্ণাতে আমাদের জামা কাপড় সব ভিজে যাচ্ছে, এদিকে পায়ের নিচেও জল। কিন্তু এতটা অ্যাডভেঞ্চারাস লাগছিল, লাস্ট পর্যন্ত 20 মিনিট টাইম লেগে আমরা গুহার মুখটা থেকে এই যে বেরিয়ে আসছি সবাই মিলে। ভীষণ এনজয় করেছি সবাই, মাঝখানে একটু ভয় লাগলেও সবাই একদম ভিক্টরি সাইন দেখিয়ে বেরিয়ে আসছে, সবাই খুব এনজয় করেছে। তো চলুন এরপরে যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এইখানে আমরা একটু লাঞ্চও সেরে নিয়েছিলাম, এইখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে লাঞ্চ করে এসছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এখন মোটামুটি বিকেল 4টে বাজে। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইকো পার্ক। এখানে পার হেড এন্ট্রি 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ইকো পার্কে ঢুকলাম। ইকো পার্কে বলতে গেলে যে দেখার মতন খুব কিছু আছে সেরকম নয়, যেরকম নর্মালি হয়, মানে একটা প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে, আর বিভিন্ন রকমের সুন্দর ভিউ দেখা যায়। আর তাছাড়া রয়েছে কিছু চিলড্রেন পার্ক, কিছু দোকান বাজার, কিছু খাওয়ার দোকান, এইগুলোই জাস্ট রয়েছে। তো আমরা ভাবলাম হাতে যেহেতু এখনও একটু টাইম আছে, একটু ইকো পার্কটা ঘুরে নেওয়া যাক। আস্তে আস্তে তো আমরা ট্যুরের শেষের দিকে এগিয়ে গেছি, এরপরে তো আবার বাড়ি ফিরে এসে একই গতে বাঁধা জীবন। তাই জন্য তো চলো একটুখানি ইকো পার্কটা এনজয় করি। এই জায়গাটাও লো রেটেড এরিয়া, খুব একটা লোক আসেনি, মানে সবাই ঘুরে হয়তো চারিদিকে ঘুরে অনেকটাই হয়ে যায়, হাঁপিয়ে যান বা এই দিকে আসতে চান না, যে এখানে তো কিছু নেই ঘোরার মতন। কিন্তু আমাদের মোটামুটি খারাপ লাগেনি। আমরা এখানে এসে বিকেলে চা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, চিপস খেয়েছি, খেয়ে ভীষণ গল্প করে এনজয় করে বিকেলটাও খুব সুন্দর করে এখানে প্রায় 1 ঘন্টা টাইম আমরা স্পেন্ড করেছি। এই যে যারা ছিলেন তারাও বেরিয়ে যাচ্ছেন, যেহেতু এটা 6টা নাগাদ বন্ধ হয়ে যায়। তো চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক। এই রকমই চারিদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, সব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এখানে আবার এক জায়গায় ওই ড্রেস পরে ফটো তোলারও রয়েছে, কিন্তু আমাদের মেয়েদের বলতে ওরা কিছুতেই রাজি হলো না, ওরা ওরমভাবে ফটো তুলবে না। তাই জন্য আমরা এগিয়ে এলাম, সবাই মিলে একটু ভিডিও, রিল, গান সব কিছুই করে নিচ্ছিলাম। আর ওই যে ওখানে রয়েছে একটা চিলড্রেন পার্ক, বাচ্চারা চিলড্রেন পার্কে এনজয় করছে। আমরা এখানে আর এবার দেখাই আপনাদের এই প্রকৃতির সৌন্দর্যটা, যেটা এখানের মেন ভিউ পয়েন্ট, সেখানটা দাঁড়িয়ে আমরা এই ফটোটা তুলেছি। দেখুন কতটা সুন্দর লাগছে মেঘালয়কে, সত্যিই মনে হচ্ছে একদম স্বর্গে চলে এসেছি। মেঘের রাজ্য যেহেতু মেঘালয়, সত্যি দেখে যেন চোখ ভরে যাচ্ছে। এবার একটু নিচে নেমে এসে ওইদিকে দূরে আরেকটা জলপ্রপাতের শেষ অংশ দেখা যাচ্ছে, সেটা দেখে নিয়ে আমরা যাব এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন, আজকের শেষ গন্তব্য আমাদের 7 সিস্টার ফলস। এই 7 সিস্টার ফলসে কোনো এন্ট্রি ফি লাগে না। এই যে দেখো এসে পৌঁছে গেছি, কিন্তু পুরোটাই ফগে ভর্তি, কিছুই দেখতে পেলাম না 7 সিস্টার ফলসের। মনটাও বেশ খারাপ হয়ে গেল। শুধু গাড়ির পার্কিং চার্জ দিয়ে এখানে আসতে হয়, এটা একদম রাস্তার ওপর থেকেই দেখা যায়। তো ফেরার পথে কিন্তু আমরা অন্য আরেকটা খুব সুন্দর জলপ্রপাত দেখতে পেরেছিলাম, যেটা দেখে আমাদের মন একদম ভালো হয়ে গেছিলো। এত সামনে থেকে এত সুন্দরভাবে দেখাটা সবসময় হয়তো সবার ভাগ্যে থাকে না, বাট এটা দেখে আমাদের 7 সিস্টার ফলস না দেখা দুঃখটা ভুলে গেছিলাম। লাস্টে একটা ছবি নিয়ে আজকের আমার পর্বটা এখানেই শেষ করলাম। পরের দিন আসছি আমাদের গুয়াহাটির পর্ব নিয়ে। তো চলো বন্ধুরা, সাথে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।